ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 2 এর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2024 সালের মানে আজকে যে পরীক্ষাটা শেষ হলো এই পরীক্ষার অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব যে এই কোশ্চেনগুলো আমরা কতটুকু আমরা কমন পেলাম বা এগুলোর অ্যান্সার আমরা কত সহজভাবে করতে পারলাম বা যারা পরীক্ষা দিয়ে আসছেন তারা যেন আপনারা এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারেন যে আপনারা এই অতি সংক্ষিপ্ত 10টা ম্যাথ এর ভিতরে কতটুকু আপনাদের ঠিক হয়েছে বা কতটুকু ভুল হয়েছে। তো আমরা শুরুতেই প্রথম যে ম্যাথ 1 নম্বর ম্যাথ এটা আমি দেখব। তো 1 নম্বর ম্যাথ হচ্ছে আংশিক ভগ্নাংশ, এই চ্যাপ্টার থেকে আসছে। তো এই ম্যাথটা হচ্ছে দেখেন আমি আগে তুলে নিচ্ছি যে x স্কয়ার প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে x প্লাস 1 হোল স্কয়ার x স্কয়ার প্লাস 3 এটাকে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে বলছে। তো আংশিক ভগ্নাংশ দেখেন, আংশিক ভগ্নাংশ আমরা 5টা ভাবে করতে পারি, মানে আংশিক ভগ্নাংশ রূপে যে প্রকাশ সেই প্রকাশটা আমরা 5 ভাবে করতে পারি। তো এটা আমরা আমাদের ম্যাথমেটিক্স 2 এই প্লেলিস্টের আংশিক ভগ্নাংশ এই চ্যাপ্টারটা ভালোভাবে দেখছেন বা প্রথম ভিডিওটাও যদি দেখে থাকেন তাহলে এই 5টা ওয়েতে কিভাবে প্রকাশ করা যায় আংশিক ভগ্নাংশ সেটা আশা করি আপনারা শিখে ফেলছেন। তো সেটার আলোকে এই ম্যাথটা সঠিকভাবে দিতে পারছেন। তো তারপর আমি এটা একটু সমাধান করে দিব। দেখেন এই যে অভেদ চিহ্ন দিব প্রথমেই, যেহেতু আমরা আংশিক ভগ্নাংশ করব প্রথমে অভেদ চিহ্ন দিব। এখন দেখেন a বাই হচ্ছে যেহেতু প্রথমটার ব্র্যাকেটের বাইরে স্কয়ার আছে তো এটা নিয়ম হচ্ছে এই ব্র্যাকেট ছাড়া একবার আমি এই মানটা লিখব প্লাস হচ্ছে b বাই এখন আমি ব্র্যাকেট দিয়ে লিখব। তো এইখানে যদি কিউব থাকতো আরো আমরা এইভাবে যেতাম যে প্রথমে ব্র্যাকেট প্রথমে পাওয়ার 1 দিতাম, পরে 2, পরে 3 এই পর্যন্ত। যেহেতু এখানে 2 আছে আমরা 2 পর্যন্ত শেষ। তো এখন আমরা দ্বিতীয়টাকে ধরবো। দ্বিতীয়টা দেখেন ভিতরে স্কয়ার আছে, তো এটা নিয়ম হচ্ছে ভিতরে যদি স্কয়ার থাকে ধ্রুবক ধরতে হবে 2টা, cx প্লাস d আর নিচে আসবে x স্কয়ার প্লাস হচ্ছে 3। এটাই অ্যান্সার। তো আপনারা যারা পরীক্ষা শেষ করে আসছেন তারা মিলিয়ে নেবেন যে আপনাদের এটা ঠিক আছে কিনা। তো এটা যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন তাহলে এই ম্যাথটা আপনার সঠিক হয়েছে আপনাদের। তো এখন আমি 2 নম্বর ম্যাথটা করবো। 2 নম্বরটা দেখেন এটা হচ্ছে ই এর ধারাটি লিখো। তো আমরা ex ধারাটা এটা বারবার আসছে আগের পরীক্ষাগুলোতে, তো এটা আমরা বেশি সমাধান করছি বা মনে রাখছি। তো এখন ই ধারাটা আসছে, তো সেটা আমি করার আগে ex ধারাটা আমি লিখে নেই, তারপর ওইটা কিভাবে আমি লিখবো সেটা। ex ধারাটা ছিল কি 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস হচ্ছে x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 এইভাবে করে যাবে। প্লাস তার মানে কি x পাওয়ার যদি n হয় নিচে হবে ফ্যাক্টোরিয়াল n প্লাস ইনফিনিটি পর্যন্ত এইভাবে হবে। তো এখন এইখানে আছে ই এর ধারাটা, তো ই এর কিন্তু এখানে পাওয়ার হিসেবে কিছুই নাই। তো পাওয়ার হিসেবে যদি কিছু না থাকে তার মানে ধরে নিতে হবে ই এর পাওয়ার আছে 1। তো আমরা এই এক্স এর পরিবর্তে এখানে যদি 1টা ধরি, যেমন এখানে 1 দেই, তো 1 দেওয়া না দেওয়া সমান কথা, তারপর আমি দিলাম এই 1 প্লাস এখন এক্স এর পরিবর্তে এখানে হবে কি 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস হচ্ছে এই এক্স স্কয়ার আছে, তো এখানে এক্স এর পরিবর্তে যদি 1 হয় তো 1 স্কয়ার করলে কিন্তু 1ই হয় ফ্যাক্টোরিয়াল 2। তো এইভাবে করে উপরে যাই থাক, দেখেন যে এক্স কিউব থাকলেও কিন্তু সেটা 1 কে কিউব করলে 1ই হয়ে যাচ্ছে। তার মানে এইভাবে থাকবে, মানে উপরে সবসময় 1 হবে আর নিচে ফ্যাক্টোরিয়াল 1 2 3 এইভাবে করে বাড়তে থাকবে। তো এইভাবে করে এক্স এর পাওয়ার হবে কি এখন n, নিচে হবে ফ্যাক্টোরিয়াল n প্লাস হবে, আচ্ছা সরি এখানে আমি একটু ভুল করলাম, এই যে এক্স এর পাওয়ার যে n, এটা এক্স এর পরিবর্তে এখানে তো আমরা x লিখতে পারবো না কারণ এখানে কিন্তু 1 আছে, তার মানে এটা 1 এর পাওয়ার n হবে। তো 1 এর পাওয়ার n হলেও কিন্তু সেই মানটা 1ই হচ্ছে, তার মানে 1 বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস এইভাবে ইনফিনিটি পর্যন্ত। তার মানে এখন এই যে ই পাওয়ার 1 বা ই এটা কিন্তু একই জিনিস। তো এটা কেবল আমরা লিখতে পারি ই, মানে ইর পাওয়ার 1 দেয়া না দেয়া সমান কথা। তার মানে ই ধারাটা মানে যে এইটা হচ্ছে আপনার অ্যান্সার। তো এখানে 1 বাই ফ্যাক্টোরিয়াল n, তো যারা এইটার সাথে মিলে যাচ্ছে তারা আসলে এই ম্যাথটা সঠিক হয়েছে। তো এখন আমি ইএক্স ম্যাথটা অনেকবার আসে, সেটাই কিন্তু আমরা বিগত সালের কোশ্চেনগুলোতে বারবার সমাধান করছি, কিন্তু যারা অনুশীলনের অতি সংক্ষিপ্ত ম্যাথগুলো সমাধান করছেন তাদের কাছে কিন্তু এটা কোনো ব্যাপারই ছিল না। তারা সহজেই দিতে পারছেন বা বুঝতে পারছেন যে ইএক্স আমরা ইএক্স এর পরিবর্তে এখানে যদি এক্স এর পাওয়ার 1 দিয়ে দিই তাহলে কিন্তু ই ধারাটা হয়ে যাচ্ছে। এরপরে 3 নম্বর ম্যাথ, বেসিক্যালি এই 3 নম্বর যে ম্যাথ এই ম্যাথটা হচ্ছে একটু ভিন্ন ধারার ম্যাথ আসছে, এটা আগে আসছে কম। তো এটা আমরা একটু দেখবো যে 1 প্লাস এক্স পাওয়ার হচ্ছে n, এত এর বিস্তৃতি লিখতে বলছে। তো এটার বিস্তৃতি এটা হচ্ছে জাস্ট একটা সূত্র, এটা হচ্ছে প্রথম পদ যেটা a পাওয়ার n, তারপরে হবে nc1 a পাওয়ার n মাইনাস 1, মানে a মানে প্রথমটা পাওয়ার n মাইনাস 1, তারপরে হবে x
মানে পরের পর, প্লাস এখন যেইভাবে করে এই যে NC1, তো এটা এরপরেরটা হবে NC2, মানে এক এক করে বাড়বে, আর এইখানে এই এক এক করে কমবে, তার মানে -1 এখন হবে -2, আর এখানে হবে, এইখানে আবার বাড়বে x, এখানে ছিল 1, এখানে হবে 2। তো এইভাবে করে যেতে থাকবে। এইভাবে করে আমরা যদি ধরেন এখন আমরা NCR তম পদ যদি বের করতে পাই, NCR a n মাইনাস r x পাওয়ার হবে r, প্লাস এইভাবে করে আপনার x এর পাওয়ার n পর্যন্ত এটা হবে, n পর্যন্ত এইভাবে যেতে থাকবে। তো এটা কিন্তু ডিরেক্ট একটা সূত্র ছিল, তো এটা যারা হয়তো এই চ্যাপ্টার থেকে এই সূত্রটা শিখে আসছেন তারা সহজে দিতে পারছেন। এটা পরীক্ষায় অত বেশি আসে না এই কোশ্চেনটা, কিন্তু এইখানে চলে আসছে। তো এই যে 10টা কোশ্চেন আছে, 10টা কোশ্চেনের এটাই ছিল একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন, যেটা হয়তো আগের বার অত বেশি আসে না আগের পরীক্ষাগুলোতে, তারপর এখানে দিচ্ছে। তো এখন 4 নম্বর ম্যাথ, এটা খুব সহজ একটা ম্যাথ, এটা হচ্ছে আগেও এই টাইপের ম্যাথ আসছে। ফাংশনাল অফ থিটা ইকুয়াল দেওয়া আছে cos থিটা। তো এখন আমাকে বের করতে বলছে ফাংশনাল অফ -π/3, এটা বের করতে বলছে। তো এটা কিন্তু আগের পরীক্ষাগুলোতে আসছে, তো আগের পরীক্ষাগুলো আসছে মানে এখানে হয়তো cos থিটার পরিবর্তে sin থিটা ছিল, তো এখানে জাস্ট থিটার পরিবর্তে আমরা এই মানটা বসাবো, cos থিটার পরিবর্তে বসাবো -π/3। তো এই cos মাইনাস থিটা ইকুয়াল লেখা যায় আবার cos থিটা, তার মানে এই মাইনাস এখানে থাকলেও এখানে cos π/3 হবে। আর cos π/3 মানে পায়ের মান হচ্ছে 180, তো 180 কে 3 দিয়ে ভাগ করলে এখানে হবে cos 60 ডিগ্রি, তার cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, এটাই কিন্তু অ্যান্সার। তো এটাও কিন্তু আগের পরীক্ষাগুলোতে এই টাইপের ম্যাথ আসছে। তো এই কারণে আশা করি যারা যে এই মানগুলা cos বিভিন্ন ডিগ্রির মান, যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলা যারা মনে রাখতে পারছেন তারা কিন্তু এই ম্যাথটা সহজেই দিতে পারছেন। তো এখন হচ্ছে 5 নম্বর ম্যাথ। তো 5 নম্বর ম্যাথটা হচ্ছে আমরা আগের পরীক্ষায় আসছে এবং সেটা আমি করেও দিছি। ফাংশন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x/2x প্লাস হচ্ছে 1। তো এখন আমরা এই টাইপের দুইটা ম্যাথ ছিল, একটা ছিল x টেন্ডস টু ইনফিনিটি আর একটা ছিল x টেন্ডস টু 0। তো আমরা x টেন্ডস টু 0 থাকলে কি করতে হবে, বা x টেন্ডস টু ইনফিনিটি থাকলে কি করতে হবে, সেটা কিন্তু আমি বলে দিছি, মানে আগের যে ভিডিওগুলো দিছি সেখানে আমি করে দিছি এই ম্যাথটা, যে বিভিন্ন সালের কোশ্চেনের সমাধান সেখানে কিন্তু এটা করে দেওয়া আছে। তো এখন তারপরে দেখাচ্ছি, মানে এটা ওইখান থেকে কমন পড়ছে। তো এখন আমি এটা লিখব, এই লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এখন নিয়ম হচ্ছে উপরে এক্সটা আমি রাখতে পারবো না, এক্সটা কেটে দিব, তার মানে উপরেও x দিয়ে ভাগ করব, তার মানে উপরে x কে x দিয়ে ভাগ করলে 1 হবে, আর নিচেও যদি x দিয়ে ভাগ করি, এই 2x আছে, x দিয়ে ভাগ করলে এখানে হবে 2 প্লাস হচ্ছে 1/x। তো এখন আমি এই ইনফিনিটি যে মানটা এটা আমি বসাবো। তো এখন এইখানে আমি এই লব এবং হর দুটাকে কি দিয়ে ভাগ করলাম, x দিয়ে, এই যে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, তো উপরেও x দিয়ে ভাগ করলাম, নিচেও x দিয়ে ভাগ করলাম, তার মানে এটা আপনি সাইড নোট দিয়ে দিবেন যে লব এবং হরকে x দিয়ে ভাগ করে। তো এখন আমরা ইনফিনিটি যদি বসাই, তো এখন লিমিটটা উঠে যাবে, এই 2 প্লাস হচ্ছে 1/ইনফিনিটি, তো 1/ইনফিনিটি কল হচ্ছে 0, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 1/2, মানে হাফ হচ্ছে এটার অ্যান্সার। তো এটাও কিন্তু কঠিন ছিল না, যারা হয়তো আগের ভিডিও দেখছেন ওই আমার বিভিন্ন সালের কোশ্চেনের সমাধান তারা সহজে এটা করতে পারছেন। তো এখন 6 নম্বর যে ম্যাথটা আছে, 6 নম্বর ম্যাথটা দেখেন 2023-এর পরিপূরক পরীক্ষায় এই ম্যাথটা আসছে এবং সেটা আমি সমাধান করেও দিছি, যে এখানে y ইকুয়াল দেওয়া আছে হচ্ছে e মাইনাস ax। তো এটাকে আমরা অন্তরীকরণ করব yn পর্যন্ত, তার মানে যদি আমরা একবার অন্তরীকরণ করি তো এখানে হবে e মাইনাস ax, মানে e পাওয়ার যেটাই থাক সেটা x ধরে আমরা এটা পাবো, দেন এটা যেহেতু x না, তো এটাকে আবার অন্তরীকরণ করলে আমরা পাবো মাইনাস a। তো এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি, এই -1টাকে আমরা সামনে নিয়ে আসলাম, দেন এটাকে নিয়ে আসলাম এর আগে, e মাইনাস ax, এরপরে y2, মানে দ্বিতীয়বার আবার যখন অন্তরীকরণ করব তখন আমরা এটাকে অন্তরীকরণ করলে এটা পাবো, প্লাস হচ্ছে আবার মাইনাস ই এখান থেকে একটা পাবো, তো সেই মাইনাস ই আর এটা, তার মানে মাইনাস a স্কোয়ার হয়। তো এটাকে আমরা এটার মতো করে সাজায় লিখতে পারি, যে 1টাকে আমরা বাইরে নিলাম, 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, দেন হচ্ছে
এ স্কোয়ার হয়ে যাচ্ছে না এখন, এ স্কোয়ার ই মাইনাস এ এক্স। তো এইভাবে করে আমরা y3 আমরা মানে তৃতীয়বার যদি আবার অন্তরীকরণ করি, তখন এটাকে অন্তরীকরণ করলে আবার এই মাইনাস এ এক্স পাবো, আর এখান থেকে আর একটা মাইনাস এ পাবো, তার মানে এখানে হবে মাইনাস এ পাওয়ার হবে 3। মানে এখানে তো মাইনাস এ স্কোয়ার আছে, আর একটা মাইনাস এ পাবো, তার মানে কিউব হবে। তো এখন এই যে -1 এটার পাওয়ার কিউব, এ কিউব ই মাইনাস এ এক্স। তো এইভাবে করে আমরা যদি আমরা ওয়াই এন পর্যন্ত অন্তরীকরণ করি, তখন কি হবে দেখেন, ই মাইনাস এ এক্স, আর এখানে হবে মাইনাস এ। এখানে একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করছি এখানে মাইনাস এর পাওয়ার হচ্ছে কি 2 ছিল, আবার যখন তৃতীয়বার করলাম তখন মাইনাস এর পাওয়ার ছিল 3। তো এখন আমরা এন সংখ্যক বার যখন করব পাওয়ার হবে এন, মানে যতবার আমরা অন্তরীকরণ করব তত মাইনাস এর পাওয়ার তত হবে। তো এটাকে আমরা সাজায় লিখতে পারি এইভাবে যে মাইনাস এ পাওয়ার হচ্ছে এন, এ পাওয়ার এন ই মাইনাস এ এক্স। তো যারা হচ্ছে এই অ্যান্সারের সাথে যাদের এটা মিলবে তাদের ম্যাথটা সঠিকভাবে হয়েছে। এখন আমরা 7 নম্বর ম্যাথটা করব। দেখেন 7 নম্বর ম্যাথটাও আগের পরীক্ষায় আসছে, 2022-এর পরিপূরক পরীক্ষা আসছে। 7 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে, যে ইউ ইকুয়াল দেওয়া আছে tan ইনভার্স x বাই ওয়াই, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, x এর সাপেক্ষে। তো এই পাশেও যদি অন্তরীকরণ করি তখন কি হয়, 1/1 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন দেখেন এটা তো আর এক্স না, তো এক্স না থাকার কারণে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো এটাকে যখন আমরা অন্তরীকরণ করব তখন আমি এইভাবে লিখতে পারি যে উপরেরটাকে যদি ই ওয়ান নিচেরটাকে ভি ধরি তখন এই ওয়াই স্কোয়ার হয়, আর এইখানে ওয়াই ইন্টু এক্সকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তখন হবে 1 হবে, এখানে মাইনাস হচ্ছে এক্সটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। এখন এই ওয়াইটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তো যেহেতু এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তো এক্স ছাড়া যা থাকবে সব ধ্রুবক, তার মানে এটা হবে 0। তো ফাইনালি এটা আমরা পাবো হচ্ছে, দেখেন এইটুকু যদি আমরা লসাগু করি, এই ওয়াই স্কোয়ারটা উপরে চলে যায়, নিচে থাকে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এইখানে থাকবে ওয়াই কে 1 দিয়ে গুণ করলে ওয়াই, আর এইখানে 0 হবে -0, তার মানে এটা বাদ, আর এখানে থাকবে ওয়াই স্কোয়ার। তো এখন ফাইনালি এইটা আর এটা যদি কাটাকাটি যায় তখন এইখানে থাকবে হচ্ছে আপনার ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। দেখেন এটা কিন্তু খুব সহজে আমরা করে ফেলতে পারলাম, এবং এই টাইপের ম্যাথ, এই যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ বা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ, তো এই ম্যাথগুলো কিন্তু আমরা যে 2023-এ দেখেন যে 2022-এর পরিপূরক পরীক্ষা কিন্তু এটা আসছে। তো আশা করি আপনারা এটাও অ্যান্সারটা মিলিয়ে নেবেন, এবং আশা করি আপনাদের এই ম্যাথটা সঠিকভাবে আপনারা দিতে পারছেন। তো দেন হচ্ছে আমরা 8 নম্বর ম্যাথটা করবো। এটা হচ্ছে ইন্টিগ্রেশন, মানে 11 অধ্যায় থেকে আসছে, tan স্কোয়ার এক্স ডিএক্স। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তো ইন্টিগ্রেশন করার আগে এটাকে আগে ভেঙে নিতে হবে। এই tan স্কোয়ার এক্স এটাকে লেখা যায় sec স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স, মানে tan স্কোয়ার এক্স কে এইভাবে লেখা যায়, মানে এটাকে আমি ভেঙে নিলাম। দেন হচ্ছে আমরা ভেঙে নিলাম হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করার সুবিধার্থে। তো এখন আমরা ইন্টিগ্রেশনটা ভাগ করে ফেলবো, যে sec স্কোয়ার এক্স এটাকে ইন্টিগ্রেশন করব, আবার 1 ডিএক্স এটাকে আলাদা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, এটা আমরা ভাগ করে ফেললাম। তো এখন এই sec স্কোয়ার এক্স এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তো এটাকে ইন্টিগ্রেশন করলে হয় tan এক্স মাইনাস এই 1 ডিএক্স, এটাকে যদি আমরা অন্তরীকরণ এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তখন এখানে হয় এক্স, আর ইন্টিগ্রেশন যেহেতু সব জায়গাতে আমার ইন্টিগ্রেশন করা হয়ে গেল, তো এখন একটা প্লাস সি দিতে হবে। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো এখন আমরা 9 নম্বর ম্যাথটা করব। তো 9 নম্বর ম্যাথটা এটাও কিন্তু 2023-এর টেক্সটাইলের এই পরীক্ষায় কিন্তু এটা আসছে। তো এটা খুব সহজ একটা ম্যাথ, দেয়া আছে এ ভেক্টর ইকুয়াল 2i ভেক্টর মাইনাস জে ভেক্টর প্লাস 2k ভেক্টর। তো এখন আমরা এটার মানটা আগে বের করব। মান বের করার নিয়ম কি, 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার। আচ্ছা, এখানে ব্র্যাকেট না দিলেও হয় যেহেতু এখানে মাইনাস ছিল না। তো এখন এটা করলে 4 যোগ 1 যোগ 4,
দেখেন -1 কি স্কোয়ার করলে কিন্তু সে 1 হয়ে যায়। তো ফাইনালি এইখানে হয় √9, তার মানে হয় 3। এটা হচ্ছে এর মানটা আমরা পেলাম। তো এখন বের করতে বলছি কি এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, এটা হচ্ছে আমাকে বের করতে বলছে। তো আমরা এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর ইকুয়াল হচ্ছে আমরা এ ভেক্টরটাকে এর মান দিয়ে ভাগ করব, তার মানে এ ভেক্টর ইকুয়াল হচ্ছে 2i - j + 2k ভেক্টর। এটাকে ভাগ করবো জাস্ট হচ্ছে এই যে মানটা পাইছি এ ভেক্টর, সেই মানটা এখন বসাই দেবো। মান পাইছি কত? 3 দিয়ে ভাগ করব। তো এখন এখানে হবে 2/3 i ভেক্টর -1/3 j ভেক্টর প্লাস 2/3 k ভেক্টর। এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ এবং ছোট ছোট ম্যাথ। আশা করি আপনারা এগুলো সঠিকভাবে দিতে পারছেন। লাস্ট যে ম্যাথ 10 নম্বর ম্যাথটা এখন করব। তো 10 নম্বরে যে ক্রস গুণন থেকে আসছে, 15 অধ্যায় থেকে আসছে এই ম্যাথটা। তো এটা খুবই সহজ এবং মজার একটা ম্যাথ, যে জে ভেক্টর ক্রস কে ভেক্টর, এখানে আবার ব্র্যাকেট ক্রস হচ্ছে জে ভেক্টর। তো এখন এইখানে হচ্ছে ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তো আমরা এখানে জানি কি যে আই জে কে এটার যদি ক্রস গুণন থাকে তো যে কোনো দুইটার ইকুয়াল হচ্ছে বাকিটা হবে, যেটা মিসিং থাকবে সেটা হবে, এবং সিকোয়েন্স অনুসারে যদি থাকে তখন প্লাস হবে, আর সিকোয়েন্স যদি উল্টা থাকে তখন মাইনাস হবে। এখন দেখেন জে আর কে আছে, তো সিকোয়েন্স অনুসারে আছে জের পরে কে, তো জে আর কে থাকলে মিসিং আছে আই, তার মানে এখানে হবে আই ভেক্টর ক্রস জে ভেক্টর। আর এটা আমি আগে কেন করলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এই কারণে এই কাজটা আগে করলাম। তো এই দুইটাই কল ক্রস গুণন কল পেলাম আই ভেক্টর, আর এখানে জে ভেক্টর আছে। তো আই আর জে এই দুইটা আবার ক্রস গুণন করলে আমরা পরেরটা পাবো কে ভেক্টর, যেহেতু সিকোয়েন্স অনুসারে আছে কে ভেক্টর। এটাই হচ্ছে অ্যান্সার। এখন যদি এখানে উল্টা থাকতো যে আই জে কে এইটা সিকোয়েন্সের উল্টা, যে জে আই থাকতো বা কে জে থাকতো, তখন কিন্তু মাইনাস হতো। এখন যেহেতু সিকোয়েন্স অনুসারে আছে তার মানে খুব সহজ এটা করে দিতে পারবো। তো দেখেন এই ম্যাথটা মাত্র 2 লাইনে হয়ে গেছে অ্যান্সার, মানে 1 মিনিট লাগে নাই যারা হয়তো এই ম্যাথটা সঠিকভাবে দিতে পারছেন। তো ঠিক আছে, আজকের ভিডিওতে এই পর্যন্ত। আমি জাস্ট যে এই 2024-এর যে অতি সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করে দিলাম। আর আপনারা আজকে পরীক্ষা দিয়ে আসছেন, তো আপনারা মিলিয়ে নেবেন যে আপনার কতটুকু হয়েছে। তো আশা করি আপনারা সবই দিতে পারছেন, বা যারা ভালো প্রিপারেশন নিয়ে গেছেন পরীক্ষায় তারা এই 10টা কোশ্চেন সঠিকভাবে দিতে পারছেন এবং 20 মার্ক পাবেন। তো তারপরেও যদি দু একটা ভুল থাকে তাহলে আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা মিলিয়ে নিতে পারছেন। তো যারা সেকেন্ড সেমিস্টারে যে পরীক্ষা দিয়ে আসলেন, তো পরবর্তী থার্ড সেমিস্টারেও কিন্তু আমি আপনাদের ম্যাথমেটিক্স 3 নিয়ে কাজ করবো, এবং এখানে প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে একদম লাস্ট চ্যাপ্টার পর্যন্ত এভাবেই করে ভিডিও দিব, বা আমি পূর্বের তুলনায় আরও ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আপনারা আশা করি সেখানে তখনও আমার সাথেই থাকবেন। আর ম্যাথ লার্নিং ক্লাস নামে আমার একটা ফেসবুক গ্রুপ আছে বা পেজ আছে, আপনারা সেখানেও এঙ্গেজ থাকবেন। কারণ বিভিন্ন ধরনের ইনফরমেশন অনেক সময় হয় কি যে একটা প্ল্যাটফর্মে দিচ্ছে আর একটা দেওয়া মিসিং হয়ে গেছে। সেই কারণে আপনারা ম্যাথ লার্নিং ক্লাস নামে যে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, সব জায়গায় আপনারা এঙ্গেজ থাকবেন, তাহলে সব ধরনের ইনফরমেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওগুলো দেখে যারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখতেছেন, এই প্লেলিস্টটা ফুল ফলো করছেন, তারা কত মার্কের পরীক্ষা দিতে পারছেন, মানে কত মার্কের অ্যান্সার করতে পারছেন, বা আপনাদের পরীক্ষা কেমন হয়েছে এই ভিডিওগুলোর আলোকে, সেটা আপনারা ভিডিওতে কমেন্টস করে জানাবেন। যে আমার ভিডিওগুলো ফলো করে বা আমার সাজেশন বা প্রথম চ্যাপ্টার থেকে একদম 15 চ্যাপ্টার পর্যন্ত যতগুলি ভিডিও দিছি, তো এগুলো থেকে আপনারা ভিডিও দেখে কতটুকু আপনারা বেনিফিটেড হয়েছে সেটা আপনারা কমেন্টস করে মতামত জানাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।